আসসালামু আলাইকুম। তো আজকে আরেকটা সিম্পল রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি ডাল রান্না করব। ডালটা একটু অন্যভাবে রান্না করব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি ভালো লাগে, এই গরমে এভাবে ডালটা খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি মুগ ডাল আর মসুরির ডাল একসাথে করে নিয়েছি। নিয়েছি ২ টা আলু কুচি করে, একটা ফ্রোজেন টমেটো আর নিয়েছি ২ টা পেঁয়াজ কুচি। আর এখানে রসুন আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে পরিমাণ মতো নিয়েছি। নিয়েছি হলুদ গুঁড়া, নিয়েছি মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা একটু কম দিয়েছি যেহেতু আমার বাচ্চারা খাবে। তো এগুলো আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিব। এখানে আমি কোনো কিছু কষাবো না। হাতে মাখিয়ে সুন্দর করে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো যে পানিটা দিয়েছি এখানে আলু আর ডালটা সিদ্ধ হয়ে যাবে। নেক্সট পরে পানি লাগলে আমি পানি এড করব। তো এই যে ডালটা আমি দিয়ে দিলাম, সরি পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখেন ডালটা শুকিয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যতটুকু পানি লাগবে এই ডালের গ্রেভিটা আমি ঘন করব না, ঘন করব, পাতলা করব না। এইটা ঘন খেতেই ভালো লাগে। যেহেতু আমি এখানে ডিমটা এড করব, তো ঘন করে রান্না করলে খেতে ভালো লাগে। অনেক সময় মাছ মাংস খেতে ভালো লাগে না। তো যেই গরম পড়েছে এই গরমে সিম্পল খাওয়াটাই ভালো লাগে। তো ডালটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি নেক্সট যেটা করব, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হচ্ছে আর এদিকে আমি ২ টা ডিম সুন্দর করে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা দিয়ে তারপরে মাখিয়ে নিয়েছি। এখন ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে ২ টা ডিম নিয়েছি আমার মেয়েদের জন্য, প্লেন ডিম ভাজবো ওদের জন্য। ওরা তো পেঁয়াজ, মরিচ কোনোটাই খায় না। তো ওদেরকে এভাবে ভেজে দিব। তো ডিমটা ওখানে হচ্ছে আর এখানে আমি ডিমটা মাখিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ৩ টা শুকনা মরিচ আর সামান্য পরিমাণে কাঁচা জিরা ভেজে আমি ডালটা বাগার দিব। এখানে আমি পেঁয়াজটা দিব না। আ যেহেতু আমার পেঁয়াজ বেরেস্তা আছে, তো জাস্ট আমি উপর দিয়ে লাস্টে পেঁয়াজ বেরেস্তাটা সরিয়ে দিব। এর জন্য আমি এখানে আর পেঁয়াজটা দিলাম না। তো আপনারা এখানে পেঁয়াজ দিয়ে বাগারটা দিয়ে দিতে পারেন। তো এই যে বাগারটা দিয়ে দিলাম আর আমি ডিমটা ভেজে ডালে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন। এখন চুলায় দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি নামিয়ে নেব। ডালটা আর ঘন করব না। এই পাতলাটাই খেতে ভালো লাগবে। তো এভাবে আপনারা খেয়ে দেখবেন। অনেক ভালো লাগে। গরমে খুব ভালো লাগে খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।